গণভোটের গণরায়কে আদালতে নিয়ে এর বৈধতাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার কুমিল্লার মোগলটুলীতে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, জনগণকে রায়কে আদালতে নিয়ে গেলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। কথা পরিষ্কার, আমরা জুলাইয়ের মতো স্লোগান দিতে চাই না হাইকোর্ট না রাজপথ। এই স্লোগান দিতে আমাদেরকে বাধ্য করবেন না। গণভোটের গণরায় অনুযায়ী সকল সংস্কার বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে আদালতে নিয়ে আদালতকেও প্রশ্নবিদ্ধ করবেন না। তিনি আরও বলেন, ভারতের সাথে সম্পর্ক করতে হলে আগে জুলাই গণহত্যার বিচার, শেখ হাসিনার বিচার ও ওসমান হাদির হত্যাকারীদের বাংলাদেশে পাঠানোর পর বিষয়টি ভেবে দেখা হবে। শেখ হাসিনাকে ফেরত না পাঠালে, হাদির হত্যাকারীদের ফেরত না পাঠালে ভারতের সাথে কোনো সম্পর্ক ঠিক হবে না। একই অনুষ্ঠানে দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, সংবাদ মাধ্যমের স্বাধীনতার নামে গুজবের স্বাধীনতার চর্চা হয়। কিছু বিভ্রান্তি সৃষ্টিকারী মিডিয়া ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা চাই গণমাধ্যম সঠিক ও বিভ্রান্তিমুক্ত সংবাদ প্রকাশ করবেন। পাশাপাশি সংবিধান সংস্কার বাস্তবায়নে বিএনপি সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এমন আহ্বান জানান তিনি। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা যতদিন জীবিত থাকব ততদিন দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের কবর রচনা করব। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আহ্বান করব শরীফ ওসমান হাদির হত্যার বিচার দ্রুত করতে। না হয় আমরা আপনাদের মতো বলবো না ঈদের পরে আন্দোলন। আমরা আন্দোলনে নামলে হাদি হত্যার বিচার নিয়েই ফিরব। এছাড়াও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গণভোটে 70% ভোট পেয়ে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। সংস্কার নিয়ে চোর পুলিশ খেলা চলছে। আমরা যদি দেখি জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, তাহলে আমরা আবারও রাজপথে নামব। যদি শান্তিতে সরকার পরিচালনা করতে চান, তাহলে জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার বাস্তবায়নে মানুষকে সাথে নিয়ে কাজ করতে হবে সরকারকে।